ব্যাংক থেকে যারা টাকা তোলেন তাদের টার্গেট করে তারা। গতিবিধি অনুসরণ করে সুযোগ বুঝেই তার টাকা ছিনিয়ে নেয়। এমনই এক চক্রে 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কার। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ব্যাংক থেকে তোলার পর নিশ্চিন্তে টাকা গুনছিলেন গ্রাহক। ঘুণাক্ষরেও ভাবেননি এরই মধ্যে ছিনতাইকারী চক্রের ৮-৬০ পরিকল্পনার মধ্যে পড়ে গেছেন তিনি। ব্যাংক থেকে টাকা নিয়ে বের হবার পর থেকেই চলে অনুসরণ। সুবিধাজনক জায়গায় পথরোধ করে তুলে নেয়ার পর কখনো ডিবি পুলিশ কিংবা র্যাব পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা রেখে ছেড়ে দেয়া হয় টাকার মালিককে। এভাবেই গুলশান, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরের ব্যাংক অধ্যুষিত এলাকায় তৎপর ছিনতাইকারী চক্র। ইকবাল রোডে এক ব্যবসায়ী সম্প্রতি ছিনতাইয়ের শিকার হলে তার করা মামলায় তদন্তে নামে পুলিশ। ছিনতাইয়ের জায়গা থেকে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়ার জায়গা পর্যন্ত শতাধিক সিসিটিভির ফুটেজ পর্যালোচনায় শনাক্ত হয় সন্দেহভাজন। অভিযান চালিয়ে আটক করা হয় দুজনকে। তারা সন্ধান দেয় চক্রের বাকি সদস্যদের। এখন পর্যন্ত গ্রেপ্তার ৩। গ্রেপ্তারকৃত দুইজনে এই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক পরবর্তীতে আমরা আজ সকালে আরেকজনকে গ্রেপ্তার করি। র্যাবের কোটি তারা ইউজ করেছে এবং র্যাবের পোশাক পরে এই অপরাধটা সংঘটিত করেছে। ২০১৫ সাল থেকে ছিনতাইয়ে এর চক্রের সদস্যরা। গ্রেপ্তার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে ডাকাতি, চাঁদাবাজি, মাদক, অস্ত্র মামলা সহ একাধিক মামলা। কিছুদিন আগে আমাদের মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, ভুয়া ডিবি পরিচয়ে ৩৫ লক্ষ টাকা। তো তারা হচ্ছে ওই গ্রুপের সাথে এরা সম্পৃক্ত। ওই গ্রুপের একজনের কাছ থেকেই তারা তাদের জেলে পরিচয় এবং সেই মাধ্যমে তারা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িয়েছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।